মেয়েদের ভক্তি করার নিয়ম হচ্ছে হাতটা জোড়া থাকবে আর আঙুলটা বুড়ো আঙুলটা এরকম থাকবে, মনে রাখবেন। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে জোড়াই হাত থাকবে, কিন্তু হাতটা এরকম লেগে থাকবে হাতের সাথে। এ হচ্ছে ভক্তি করার নিয়ম। আর ভক্তি হয় 3 প্রকারের, একটা ত্রিঅঙ্গ, একটা পঞ্চাঙ্গ, একটা ষষ্ঠাঙ্গ। এ হচ্ছে ভক্তি করার নিয়ম। ত্রিঅঙ্গ মানে আপনি দাঁড়িয়েই করতে পারবেন, অসুবিধা নাই। এই 2 হাত এক জায়গায় করলেন, তাই 1 অঙ্গ হলো। কপালে ঠেকালেন, 2 অঙ্গ হলো। আর বুকে ঠেকালেন, ত্রিঅঙ্গ। এই প্রণামটা আবার পঞ্চাঙ্গ হবে, যখন মাটিতে হাঁটু গাড়লেন, এই হাঁটুতে পা ঠেকলো, 1 অঙ্গ হলো। কপাল মাটিতে ঠেকালেন, 2 অঙ্গ হলো। হাত জোর করলেন, 3 অঙ্গ হলো। আবার কপালে ঠেকিয়ে বুকে ঠেকালেন, এই পঞ্চাঙ্গ। আর একটা প্রণাম হচ্ছে ষষ্ঠাঙ্গ, মানে লম্বা হয়ে টান টান হয়ে প্রণাম করা। এই যে ষষ্ঠাঙ্গ, এ হচ্ছে ভক্তি। আর এখনকার তো প্রণাম ভক্তি বুঝতেই পাচ্ছেন, কত রকমের ভক্তি। কোদালা প্রণাম, কুড়ালা প্রণাম, কি চোখ মারা ভক্তি। তাহলে আলোচনাটা কোন জায়গায়? একদিকে যোগমায়া, অপর দিকে শ্রীকৃষ্ণ ভগবান। তাহলে যোগমায়াটা কি, শ্রীকৃষ্ণ ভগবানটাই কি, সম্পর্কটা কি একটু বলে যাই। তবে আমার বিপক্ষের ভাবুক যিনি, তিনি অত্যন্ত জ্ঞানীগুণী, উজ্জ্বল মহন্ত নামটি জানি। উনি একজন সত্যি অনেক গুণের গুণী। ওনার সঙ্গে পড়ে গেছে আজকে আমার আসর বাবা। তবে ওনার সঙ্গে আসর করবার মতো ক্ষমতা নেই। মঞ্চে যখন দাঁড়িয়েছি তার কাছে কিছু জিজ্ঞাসা রেখে যাব, প্রশ্ন করতে পারবো না। ওনাকে শ্রীকৃষ্ণ ভগবানের পাশের উকিল করে রেখে, আর আমি যোগমায়া যোগেশ্বরী তার পাশের একজন হই, কিছু জিজ্ঞাসা রেখে যাব, প্রশ্ন কিন্তু করব না। তবে সম্পর্কটা কেমন, খুব সুন্দর আজকে একটা সম্পর্ক। একদিকে নাতি, অপর দিকে দিদিমা, তাই তো? নাতি আর দিদিমা, আমরা দুইজনে এই মঞ্চে পালা প্রসঙ্গর ভাবধারায় বাঁধাবো লড়াই। সেটা আপনারা সাধুগুরু বৈষ্ণব হাকিম সুরদে বিচার করবেন। কারোর সঙ্গে ঝগড়া গণ্ডগোল করতে গেলে কিন্তু বাবা 2টা পক্ষ ভাগ করে নিতে হয়। পক্ষ ভাগ না করলে কারোর সঙ্গে ঝগড়া গণ্ডগোল হয় না। হয় কি, মারামারি বা ঝগড়া গণ্ডগোলের শেষে দেখবেন কোনো কেস যদি কোর্টে নিয়ে যাওয়া হয়, তখনও কিন্তু 2 পাশের 2টো উকিল লড়াই করে। আর বিচারটা কে করে? যিনি হাকিম থাকে। তাহলে আজকের মঞ্চের হাকিম হচ্ছে আপনারা সাধুগুরু বৈষ্ণব। আমরা দুজনে 2 পাশের উকিল হয়ে বাঁধাবো লড়াই। আপনারা হাকিম সুরদে বিচার করবেন। একটি সুর ধরি আর সুরছন্দ পালা প্রসঙ্গর ভূমিকায় ওনার কাছে কিছু জিজ্ঞাসা রেখে যাই আজকের মঞ্চের আমার নাতির কাছে। শুনুন কি বলছি। পৃথিবীতে এই সম্পর্কের মতো কিন্তু বাবা মধুর সম্পর্ক নেই। আছে দিদিমা আর নাতির যে সম্পর্ক, তাহলে সম্পর্কটা হতে গেলে আমাদের দুইজনের বয়সটাও খুব একটা বেশি না। মানে তুমি নতুন আর আমি নতুন রে বন্ধু, বয়স বেশি না। হ্যাঁ, সেই জায়গায় পালাটা কেমন হবে একটু বুঝে নেবেন। কারণ সব যদি খালি গভীর তত্ত্ব বলি তাহলে কিন্তু হবে না, একটু রস দেওয়ার ব্যাপার আছে। তো সেই জায়গা দাঁড়িয়ে এখন একটু ওনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই শুনুন কি বলছে। ও তুমি সবই করতে পারো, ন্যায্য বিচার করো, তোমার বিচার কেউ মানে না, মানে না। বিচার করো 16 আনা, ওগো দয়া বিচার করো 16 আনা। কৃষ্ণ দয়াময়, তুমি যা বিচার করবে তা সকলের জন্য সমান। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এই ধরার বুকে সকলকে পাঠিয়েছ। তোমার বিচার কখনো 2 রকম হবে না। তুমি যা করবেই তোমার দাড়ি পাল্লাটা সব সময়
একরকম করতে হবে। কারণ তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি এই ধরাধামে এই বিশ্ব চরাচরে সকলকে পাঠিয়েছ, কাউকে সম্পন্ন করে কাউকে অসম্পন্ন করি, কিন্তু তোমার যা বিচার হবে তা সঠিক। বিচার করো 16 আনা ও গো দয়া, বিচার করো 16 আনা, সবই করতে পারো ন্যায্য বিচার করো, সবই করতে পারো ন্যায্য বিচার করো, তোমার বিচার কেউ মানে না বিচার করো 16 আনা ও গো দয়াল, বিচার করো 16 আনা। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তোমার বিচার দয়াল ধীরে ধীরে হয়, কোর্ট কাছারি উকিল আদালতে নয়। আমরা বলি হতজীব যদি কারোর সঙ্গে ঝগড়া গন্ডগোল হয় বাবা, আমরা কি বলি? হে ভগবান, হে দয়াল, তোমার বিচার ঠিক নাই। আর সেই অবস্থায় যদি কোনো প্রশাসনের গিয়ে ব্যবস্থা নেওয়া যায়, কি করবে? তাদের যেটা কর্তব্য, একটা শুধু নাম সাইন করে দিয়ে গেল, প্রশাসনের লোক আসবে, কলারটা ধরবে, নিয়ে গিয়ে জেলখানায় পুরবে। কারণ সেই বিচারটা আমরা সকলেই চোখে দেখতে পাই, তাই তো? আর ভগবানের বিচারটা একটু ধীরে ধীরে হয় বাবা। বিচার যেটা সেটা হবে, কখনো ফাঁকি দেবে না। পৃথিবীতে ভগবানের মার, দুনিয়ার বার, এই বিচার হবে কিন্তু একটু ধীরে ধীরে। তাই তো বললেন তোমার বিচার দয়াল ধীরে ধীরে হয়, কোর্ট কাছারি উকিল আদালতে নয়। তুমি কারে দাও দ্বন্দ্ব হে গোবিন্দ, উচিত মতো দ্বন্দ্ব দাও হে গোবিন্দ, কানা খোড়া হয়ে কেউ চলিতে পারে না। শোনো শোনো যোগনাথী, তোমারে জানাই, তোমার কাছে কিছু কথাই আমি জানিবারে চাই। তুমি ভগবান হয়ে গো ইহন কর্মই আমি দেখতে পাই, সেই জায়গার কিছু কথা বলবই আমি ধর্ম সবার ঠাই। তুমি কি করলে? তুমি ভগবান হয়ে কথা দিয়ে কথা রাখো নাই। কেমন করে কথা দিয়ে কথা রাখো নাই? তুমি তো শ্রীমতী রাধারানীকে কথা দিয়েছিলে, সেই বৃন্দাবনী তোমার সঙ্গে, তোমাকে ছেড়ে এক সেকেন্ড, এক মুহূর্ত, এক চোখের পলক কোথাও যাব না। যদি তুমি রাধারানীকে দিয়ে কথা রাখবে,
যদি কথা দিয়ে কথা রেখেছ, কথা নষ্ট করো নাই। আমরা জানি বাক্য হচ্ছে ব্রহ্ম। তুমি যে বাক্যটা দিয়েছ রাধারানীকে, তাকে ছেড়ে যাবে না। তাহলে রাধারানীর সনে সেই নিধুবন লীলা করেছিল কোন কৃষ্ণ, আর কংসালাই গিয়ে কংসকে বধ করেছিল কোন কৃষ্ণ। তোমার কাছে আমার জিজ্ঞাসা, কারণ তুমি যদি এক চোখের পলক, আমরা যে একটা করে চোখের পলক ফেলি বাবা, সেই চোখের পলকে নাকি রাধারানীকে ছেড়ে কোথাও শ্রীকৃষ্ণ ভগবান যাবে না। যদি তাই না যাবে, লীলা করেছিল কোন কৃষ্ণ, আর কংসালাই গিয়ে কংসকে বধ করেছিল কোন কৃষ্ণ। তোমার কাছে আমার জিজ্ঞাসা, এসে বলবে নাতি ধন, জবাবগুলো যাই পাই মনের মতন। সেইখানেতে আমার হবো জিজ্ঞাসা যে রয়, রাধারানীকে কথা দিয়ে কথা কেন রাখো নাই রে ভাই। তুমি কি করলে? তুমি নাকি ভগবান, তুমি সবই করতে পারো, তুমি সব করতে পারো, তুমি কি করলে সেই জায়গায়? তুমি তো এক সময় নিধুবনে কৃষ্ণ কি করলো, কালী হলো কেন? আমরা জানি রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণ ভগবানের, মানে আমার নাতির মামি, তিনি আয়ান গৃহিণী। আয়ান ঘোষ যখন মথুরার বাজারে যাই ননি দুগ্ধ বিক্রি করতে, আর এই সময় কি করি, এই যে কালো ছোড়াল, ইনি রাধারানীর সঙ্গে সেই যমুনার তীরে গিয়ে দুইজনে প্রেমে মত্ত হয়ে, রাধারানীর শাশুড়ি ছিলেন জটিলা আর কুটিলা ছিলেন ননদ। তারা মনে মনে চিন্তা করে আজকে আমাদের কুলের বধূ, মান সম্মান বলতে কোনো কিছু লাগবে না। কিন্তু এই কথা যদি তোর দাদাকে বলতে যাই, সে তো কিছুতেই বিশ্বাস করে না। চল আজকে মথুরার বাজারে গিয়ে আয়ানকে ডেকে আনি। যখন এসে দেখে তার ঘরের বউয়ের সঙ্গে লটর ঘটর করছে এই যে শ্রীকৃষ্ণ ভগবান, কি করলেন, বাস রে যখন তেরে যাই সেই নিধুবনে, কানাই হলেন কি কৃষ্ণ কালী। সে জায়গা কি হয়েছিল, কালী রূপ ধারণ করলো। আচ্ছা বাবা, একটা যদি কেউ প্রকৃতির শাস্তে যায়, নারী মানে প্রকৃতি, আমরা সকলেই জানি তাই তো, প্রকৃতি যদি শাস্তে যায় তাহলে সর্বশরীরটাই প্রকৃতি হতে হবে। শুধু ধরাসুরা মোহনবাসী লুকাইলাম, ধরাসুরা মোহনবাসী তুমি লুকালে মিথ্যা কথা নয়। আর একটা তোমার গোপন বাসী ছিল, সেই বাসী লোকালে তুমি কোন জায়গায়। বলবে নাতি মহাশয়, তুমি হাতের ধরা চোরা মোহনবাসী লুকালে, কিন্তু তোমার আর একটা গোপন বাসী আছে, সেই বাসীটা তুমি লুকাইলে কোন জায়গায়। বলে যাবে কৃপা করে এসব ভাই, সারাসারির কিন্তু কোনো কারণ নাই। তোমার কাছে আমি ওগো, আমি জানতে চাই, সেই জায়গায় আমার দেখো জিজ্ঞাসা যে রয়। প্রথমবারে তোমার কাছে আমার ওগো এই কয়েকটি জিজ্ঞাসা যে রয়, মনের মতো জবাব দেবে দেখো নাতি মহাশয়। তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার পালার আলোচনা। এইখানেতে করি কান্ত রাধা কান্তের শরীর, চাঁদ বদনে ভক্তগণে একবার বলুন হরি হরি। একবারে জয় জয় নিতাই গৌর হরিমাল হরিমাল হরিমাল। কি কি ওনার কাছে জিজ্ঞাসা রেখে গেলাম, আপনাদের মনে আছে কি? নাকি গান শোনার পর ভুলে গেছেন? কোনটা মনে নাই? যা হরি বল হরি বল। তাহলে আমি যে জিজ্ঞাসাগুলো করে গেলাম, উনি কি জবাব দেবার আপনারা কি বুঝবেন? তখন কি হবে? বাউল গান রঙে আর ঢঙে, আমি তো শুনি নাই, শুনেছি আমার দুইটা ঠ্যাঙ্গে, তাহলে তো হয়ে গেছে। ওনার কাছে আমার জিজ্ঞাসা রয়, রাধারানীকে কথা দিয়ে, রাধারানীকে শ্রীকৃষ্ণ ভগবানও কথা দিয়েছিল, তাকে ছেড়ে এক সেকেন্ড, এক চোখের পলক কোথাও যাবে না। যদি তাই না যাবে,
তাহলে শ্রীমতী রাধারানীর সনে নিকুঞ্জবনে লীলা করেছিল কোন কৃষ্ণ, আর তারকায় গিয়ে কংসকে বধ করেছিল কোন কৃষ্ণ? এই হলো দুখানা জিজ্ঞাসা। আর জিজ্ঞাসা রয় নিদুবনে, তুমি যে প্রকৃতি সাজলে, কেউ যদি একজন পুরুষ মানুষ বেটা ছেলে সাজে, বেটা ছেলে মানুষ যদি কোনো নারী সাজে, বাবা প্রকৃত নারী হতে পারবে? হওয়া যাবে কি? কোনোদিনও সম্ভব নয়। তাহলে হাতের ধরাচোরা কালী, কৃষ্ণ কালী যখন, এই কালা যখন কৃষ্ণ কালী হলো, হাতের ধরাচোরা মোহনবাসী লুকাইল, তারপরে আর একটা গোপনবাসী ছিল, সেই বাসীটা লুকালো কোন জায়গায়? ওনার কাছে আমার সেই জিজ্ঞাসাগুলোই রয়। এসে দেখি কোন ভাবের দেয় পরিচয়। বেশি সময় নেব না, গরমটা তো বেশি, তাই অল্প অল্প করে জিজ্ঞাসা রাখবো, জবাবগুলো সঠিক সঠিক হবে, তাই না বাবা? বেশি জিজ্ঞাসা রাখলে বোঝাও যাবে না, আবার বাসি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। শুনুন কি বলছি। তাহলে চলে যাব প্রশ্ন তো তত্ত্বতর্জা গানে। আজকে একদিকে ঠাকুমা আর একদিকে হচ্ছে নাতি। কৃষ্ণ হচ্ছে নাতি। কোন সম্পর্কে নাতি? না, কৃষ্ণের গুরু হচ্ছে সন্দীপনী মণি, আর সন্দীপনী মণির মা হচ্ছে এই বড়াই বুড়ি। তাহলে গুরুর মা সম্পর্কে ঠাকুমা, আর বড়াই বুড়ি হচ্ছে যোগমায়া, তাই সেই সম্পর্কে হচ্ছে নাতি আর ঠাকুমা পালা। তো একটা সুর আর ছন্দ ধরে এক এক করে আসবো উত্তরে। প্রশ্ন রেখেছে, কৃষ্ণের 3টা বাঁশি আমরা জানতাম বাবা, কিন্তু কৃষ্ণের যে আর একটা বাঁশি ঠাকুমা দেখিয়ে গেছে, এটাই একটা মজার বিষয়। জয় গুরু জয়। তাহলে কৃষ্ণ রাধাকে কেন ছেড়ে দিল? কথা ছিল যে রাধাকে ছাড়বে না কোনোদিনও। না, রাধাকে কোনোদিনই কৃষ্ণ ছাড়েনি, কারণ রাধা কৃষ্ণ দেহই খালি 2টা বাবা, কিন্তু মন প্রাণ আত্মা একটাই। আগে একজনই ছিল, এক দেহে 2 দেহ হয়েছে। কৃষ্ণের আর রাধার আগে একটাই দেহ ছিল। একদিন ক্ষীরত সাগরে ভেসেছিলেন সাই, বটপত্রে যেদিন ক্ষীরত সাগরে ভেসেছিলেন আমার গোবিন্দ, সেদিন নিজের প্রতিচ্ছবি যখন জলে পড়ছিল, তাই জলে পড়া দেখে তার লীলা করতে মন হলো। যে এক দেহে তো লীলা হয় না, তাই তার অঙ্গ থেকে তার লাদিনী শক্তি দ্বারা একজন নারী মূর্তির সৃষ্টি করলেন, তিনিই হচ্ছে রাধা। তাহলে এক দেহ ছিল, 2 দেহ হলো। এই জন্য রাধা হচ্ছে কৃষ্ণের অর্ধাঙ্গিনী, মানে অর্ধেক শরীর। এই জন্যে রাধার না আছে কায়া, আর কৃষ্ণের না আছে ছায়া। রাধা কোন তত্ত্ব? না, রাধা হচ্ছে ভাব তত্ত্ব, রাধা হচ্ছে প্রেম তত্ত্ব। তো কৃষ্ণ যেখানেই থাকে সেখানে রাধা ভাবেই থাকে, কৃষ্ণ যেখানেই থাকে সেখানে রাধার প্রেম ভক্তি ভাব নিয়েই থাকে, তাই তারা কখনো আলাদা নয়। এবার লীলার জগতে গেলে কখনো কখনো আমরা আলাদা দেখতে পাই। জয় গুরু জয়। তাহলে বিস্তারিত আলোচনা শুরু করব সুর আর ছন্দ ধরে। হরিবল হরিবল। একটা কবি বিজয় সরকারের 2 লাইন গান গাই, আর গানে গানে জবাব দিয়ে যাই। বলো হরে কৃষ্ণ জপ কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই হরি নামে শোক দুঃখ তাপ, ত্রিতাপ জ্বালা যাবে জপিলে নাম অবিরা। ত্রিতাপ জ্বালা মানুষের 3টাই জ্বালা বাবা। আদি আধ্যাত্মিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা, আর আদি দৈব জ্বালা। এই 3টা জ্বালায় মানুষ আমরা ভুগি। ত্রিতাপ জ্বালা, এই যত যন্ত্রণা আছে সবাই ত্রিতাপ জ্বালার মধ্যেই পড়ে। কারো জমিতে শিল পড়ে ধান নষ্ট হয়ে গেল,
এটা একটা জ্বালা। কারো ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে একটা ঠ্যাং নাই, এটাও একটা জ্বালা। সব তিতাব জ্বালার মধ্যেই পড়ে। তাই তিতাব জ্বালা কি? আদি ভৌতিক জ্বালা, আদি আধ্যাত্মিক জ্বালা, আর আমাদের নিত্য জ্বালা তো আছেই বাবা। তাহলে এই জ্বালাগুলো কি? কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার দুদিন পর মরে বুড়া হয়ে গেছি, কোথায় যাব? এই যে আদি ভৌতিক জ্বালা। আধ্যাত্মিক জ্বালা, এসেছিলাম ঠাকুরের নাম গুণগান করতে, ঠাকুরের নাম গুণগান করতে পারলাম না, অনিত্য সংসারে পড়ে পড়ে মরলাম, এই যে জ্বালা। তো সব জ্বালা চলে যাবে একমাত্র এই হরিনাম কৃষ্ণ নামে। হরি বল, হরি বল। তাই কি বলছে গানের ভাষায়? নামে সব দুঃখ তাব যাবে চলে, জপিলে নাময় অবিরাম। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ কৃষ্ণ। হরি নামে হাসায়া আর হরি নামে কাঁদ, নামে হাসা নামে কাঁদ, নামে যাবে চিত্তের ধাঁধা। নামের মাঝে আছে বাধা চিত্ত বিনোদ রাধে। বলছে নামের মধ্যেই নামই আছে, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। নামের সহিত আছেন আপনি শ্রী হরি। যেমন বীজের মধ্যে বৃক্ষ থাকে, যায় না চোখে দেখা, তেমন নামের মধ্যেই নামই আছে যুগল রূপটি আঁকা। এই যে বট গাছটা দেখছেন, এই বট গাছটা 200 বছর পরে এই গোটা মাঠ, গোটা এলাকা ঘিরে ফেলবে, তাই কি না? কিন্তু এই বট গাছটা কার মধ্যে ছিল? একটা বীজের মধ্যে ছিল। একটা বটের ফল ভেঙে দেখবেন এতটুকু একটা সরষার দানার মতো বীজ, তার মধ্যে গোটা গাছটা ছিল। কেমন ভাবে ছিল? সুপ্ত আকারে ছিল। যখন মাটিতে বলল আবহাওয়া জলবায়ু মাটির কারণে পাতা সমেত গাছ বেরিয়ে গেল, তেমন এই নামের মধ্যেই নামই আছে। নাম করতে হবে। শুধু কি নাম করলেই তার দর্শন পাওয়া যাবে? না। কলিযুগে ঘরে ঘরে হরিনাম হইবে, নাচিয়া গাইয়া জীব নরকে যাইবে। কারা উদ্ধার হবে? না যারা আশ্রয় করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহিতে যে আর সব ভজে অকারণ। যারা গুরুর চরণ আশ্রয় করে ভজবে, আন্দাজে হরিনাম করলে হবে না বাবা। যারা গুরুর চরণ আশ্রয় করে ভজবে তারাই একমাত্র আমার গোবিন্দকে পাবে, উদ্ধার হয়ে স্বর্গে যাবে। না তো কলিযুগে হরিনাম হবে, নাচা জ্ঞানী জীব নরকে যাবে। তাহলে কি শুধু নাম করলে হবে? না, নামের সঙ্গে প্রেম যুক্ত করতে হবে। নামে প্রেমে যখন মাখামাখি হবে তখনই গোবিন্দের কৃপা হবে। তাহলে প্রেম কি না? ইন্দ্রিয় সুখ প্রীতি বাঞ্ছা হচ্ছে কাম, আর কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। আমরা যেটা করি প্রেম, সেটা প্রেম নয় বাবা, ওটা কাম। আমরা যেটা প্রেম করছি টুনটুনির মায়ের সাথে, খালি বছর বছর রেশন কার্ড বাড়ছেই বাবা, খালি রেশন কার্ড বাড়ছে, এটা প্রেম নয়, এটা কাম। যখন কারো প্রেমের উদয় হয় তখন কামের ঘরে কপাট মেরে যায়। হরি বল, হরি বল। তাহলে এই নামে প্রেমে যখন মিশ্রিত হবে তখন আমার গোবিন্দের কৃপা হবে। এই নামের মধ্যে দিয়েই নামের দর্শন হবে। ভগবান কোথায় থাকেন? প্রশ্ন করেছে, কোন কৃষ্ণ? কংসকে মারল, কংসকে মেরেছিল নারায়ণ। তিনি কোথায় থাকেন? বৈকুণ্ঠে।
আর কোন কোন কৃষ্ণ রাধার সঙ্গে লীলা করলেন না? তিনি গোলক বিহারী শ্রীহরি, তিনি গোলকপতি কৃষ্ণ। হরি বলো, হরি বলো। তাহলে কি বলি আপনাদের ঠাঁই? তাহলে তিনি গোলক থেকে যে নেমে আসেন, কিসে নেমে আসেন? প্যারাসুটে না প্লেনে না রথে? না, তিনি নামের মধ্য দিয়েই নামেন এই ধরাধামে। যেখানে প্রভু নাম হয়, নামের মধ্য দিয়ে তিনি নেমে আসেন। তাই নামের মধ্যে আছে বাধা চিত্ত বিনোদ রাধে শ্যাম। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ কৃষ্ণ। ওরে মন নামেতে যা, যার শুধু লক্ষ্য ওরে হরি নামেতে যার শুধু লক্ষ্য, তার থাকে না সে তো আর রে না লক্ষ্য ধর্ম অর্থ মোক্ষ কাম। সে তো আর রে না লক্ষ্য ধর্ম অর্থ মোক্ষ কাম। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ কৃষ্ণ। ওরে মন নামেতে আর প্রেমে মাতাবে, কামের কামনা যাবে। নামেতে আর প্রেমে মাতাবে, তাতে কামের কামনা হৃদয় মাঝে উদয় হবে, হৃদয় মাঝে তোমার হৃদয় মাঝে উদয় হবে প্রাণের ঠাকুর প্রাণারাম। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ কৃষ্ণ। শোনো শোনো যোগ মায়া আগে তোমাকে জানাই, কবি বিজয় সরকারের গান বাকিটুকু আমি পরে গাইতে চাই। কংসের কারাগারে জন্মেছিল অগদেব নারায়ণ, আর নারায়ণ রূপেই কংসকে করেছে নিধন। আর কৃষ্ণ রূপে বৃন্দাবনে যমুনাতেই রয়,
রাধা কৃষ্ণের লিপ্ত লীলা করিত সেথায়। আসছে তাহলে প্রশ্ন, কৃষ্ণ যখন মথুরায় যাবে, অক্রুর মণি নিতে এসেছে, কংসের মহামন্ত্রী অক্রুর মণি কিন্তু তিনি হচ্ছেন সম্পর্কে বসুদেবের সম্পর্কে ভাই। বসুদেব হচ্ছে কৃষ্ণের বাবা, আর নন্দঘোষ হচ্ছে পালিত পিতা, আসল বাবা হচ্ছে বসুদেব। তাই বসুদেবের সম্পর্কে ভাই হচ্ছে অক্রুর মণি। যখন কৃষ্ণকে নিতে আসলেন, কৃষ্ণ যখন রথে বসলেন, তখন রাধারানী গিয়ে রথের সামনে শুয়ে পড়লেন। বলে, হে গোবিন্দ, হে কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া আমি বৃন্দাবনে কখনোই থাকতে পারবো না। তাই যদি তোমাকে ছেড়ে যেতেই হয় আমাকে, এই যে আমি শুয়ে পড়েছি, আমার বুকের উপর দিয়ে, আমার গলার উপর দিয়ে রথের চাকা নিয়ে যাও। আর রাধাও থাকবে না, আর বাঁশিও বাজবে না, সব ঝঞ্ঝাট চুকে যাবে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ রথ থেকে নেমে গেলেন যমুনায়, গিয়ে ডুব দিলেন। গিয়ে যে গোলক বিহারী কৃষ্ণ, যিনি গোলক বিহারী কৃষ্ণ, তিনি থেকে গেলেন, যিনি মাধুর্যের কৃষ্ণ। বৃন্দাবনে দুই রকমের কৃষ্ণ, একজন মাধুর্যের কৃষ্ণ, একজন ঐশ্বর্যের কৃষ্ণ। যিনি মাধুর্যের কৃষ্ণ, তিনি মাধুর্য লীলার জন্য যমুনায় থেকে গেলেন ডুব দিয়ে। আর ঐশ্বর্যের কৃষ্ণ যিনি নারায়ণ, তিনি কৃষ্ণ রূপে রথে করে চলে গেলেন। তাহলে কৃষ্ণ দুই ভাগে লীলা করেছেন, একটা ঐশ্বর্য, একটা মাধুর্য। দ্বারকায় যে কৃষ্ণ রাজা হয়েছেন, দ্বারকায় গিয়ে কৃষ্ণ যে রাজা হয়েছেন, কৃষ্ণ যে 16,000 অষ্টরমণী ধারণ করেছেন, এ সব তার ঐশ্বর্য লীলা। আর একমাত্র মাধুর্য লীলা হচ্ছে রাধারানীর সঙ্গে। তাহলে বোঝা গেল কোন কৃষ্ণ রাধার কাছে থাকলো, বৃন্দাবনে থাকলো, আর কোন কৃষ্ণ দ্বারকায় গেল। সেই মাধুর্যের কৃষ্ণ নারায়ণ, মাধুর্যের কৃষ্ণ রাধার সঙ্গে লীলা, আর ঐশ্বর্যের কৃষ্ণ কংসকে নিধন করে গেল। এই তো তোমার পরের কথার জবাব মিটে যায়। রাধা রানীকে কৃষ্ণ কেন 100 বছর ছেড়ে রইল? কথিত আছে যে রাধা রানীকে ছেড়ে কৃষ্ণ 100 বছর থাকবে। এটা লীলা, বহিরঙ্গ, এটা বহিরঙ্গের লীলা। শ্রীদামের অভিশাপে একদিন বিরজার গোলকখণ্ডে, গোলকের কথা কিন্তু এটা, গোলকখণ্ডে একদিন বিরজার কক্ষে গিয়েছিলেন আমার কৃষ্ণ কানাই। বিরজার সেবায় সন্তুষ্ট হয়ে আমার কৃষ্ণ ভগবান বিরজার কাছে গিয়ে দিলেন দর্শন। আর বিরজার দ্বারের দাঁড়ি ছিল নামটি শ্রীদাম ভাই। রাধা রানী খবর পেয়ে ছুটে যায় সেথায়। রাধা রানীর সহচরীদের কাছে জানতে পারল যে কৃষ্ণ বিরজার কাছে গেছে। এবার বিরজার কাছে ছুটে গেলেন রাধা রানী। বিরজার প্রাসাদের 12খানা দ্বার, 11টি দ্বার ভেতর থেকে বন্ধ, আর প্রধান দ্বারের দাঁড়ি হচ্ছে শ্রীদাম, কৃষ্ণ সখা শ্রীদাম। শ্রীদামকে উপেক্ষা করে যখন রাধারানী ঘরে প্রবেশ করতে যায়, শ্রীদামকে বলে, শ্রীদাম ভাই দ্বার ছাড়া চাই। শ্রীদাম বলে, শোনো শ্রীমতী রায়, আমি কৃষ্ণের নিত্য কৃষ্ণ দাস, তাই আমি কৃষ্ণের অনুমতি পালন করি, মনের আমার আশ, তাই আমি এই দ্বার ছাড়তে পারবো না, তুমি আমায় ক্ষমা করো। যখন শ্রীদামকে উপেক্ষা করে রাধারানী বিরজার কক্ষে প্রবেশ করতে গেল, তখন শ্রীদামের অঙ্গে স্পর্শ রাধারানীর গায়ে লাগলো।
কৃষ্ণ রাধার একার নয়, কৃষ্ণ আপনার একার নয়, কৃষ্ণ আমার একার নয়, কৃষ্ণ সবার। কৃষ্ণ হচ্ছে কর্ষণ শক্তি, কৃষ্ণ সবাইকে আকর্ষণ করে যদি কৃষ্ণগত মন আর প্রাণ হয়। যারাই কৃষ্ণের ভজনা করে, যারাই কৃষ্ণের ভজনা করে তারাই রাধা। মনে রাখবেন, আরাধিকা শব্দ হইতে রাধারানীর শব্দের উৎপত্তি। যখন কৃষ্ণ নামে বইবে আপনার নয়নের ধারা, যখন আপনার উল্টে যাবে পিতৃধনের ধারা, ধারা উল্টালে হয় রাধা। রয় আকার ধয় আকার রাধা, এই রাধাকে উল্টালে হয় ধারা, ধয় আকার রয় আকার ধারা। ধারাকে যখন আবার উল্টে দিবেন তখন হবে রাধা, রয় আকার ধয় আকার রাধা। তাহলে আমরা এখানে সবাই রাধা, যারাই আমরা কৃষ্ণের ভজনা করি তারাই রাধা। তাই বিরজার প্রেমে সন্তুষ্ট হয়ে কৃষ্ণ যখন ছুটে গেলেন, শ্রীদাম বাধা দিল। শ্রীদামের অঙ্গে যখন আমার রাধারানীর গায়ে লাগলো, তখন রাধারানী অভিশাপ দিয়েছিল, ওরে শ্রীদাম, আমার কোমল অঙ্গে তুই আঘাত করলি, অভিশাপ করলাম দান, রাক্ষস কুলে গিয়ে হবে তোর জনম। শ্রীদাম তখন কাঁদতে লাগলো, বলে রাধারানী, আমি গোবিন্দের শুধু আদেশ পালন করেছি, তাতেই তুমি আমায় অভিসম্পদ করলে দান। তাই রাধারানী, আমি যদি সত্যিকারের কৃষ্ণ ভক্ত হই, আমি যদি সত্যিকারের কৃষ্ণের দাস অনুদাস হই, আমিও তোমাকে অভিশাপ করলাম দান, 100 বছর হারা হয়ে থাকবে তুমি কৃষ্ণ প্রাণধর। তাইতে কৃষ্ণ হারা হয়ে রাধা 100 বছর ছিল। আর শ্রীদাম গিয়ে শঙ্খচূড় দত্ত সেজে জন্মিল। শ্রীদাম হলো শঙ্খচূড় দত্ত, আর রাধা 100 বছর কৃষ্ণ হারা হয়ে থাকলেন। এই তো তোমার কথার জবাব, কথায় মিটে গেল। চাঁদ বদনে ভক্তগণে সবাই হরি হরি বলো, হরি বল হরি বল। বলে কৃষ্ণ যখন নিধুবনে কালী হয়েছিল, তখন বলো কৃষ্ণের লিঙ্গ কোথায় রাখিল। কৃষ্ণ কালী হয়েছিল, তাহলে যদি পুরুষ মানুষ নারী হয়, তাহলে কৃষ্ণ যদি নারী হয়, কালী হয়, তাহলে তার লিঙ্গ গেল কোথায়? এই কথাটাই একটু সাধু ভাষায় বলে গেছে যে কৃষ্ণের ধরাচোরা বাঁশি তো লুকালো, আর একটা গোপন বাঁশি ছিল। আসলে ঠাকুমা খুলে বলতে পারে নাই, তুমি বলতে পারো, কোনো অসুবিধা নাই, কারণ ঠাকুমার নাতি এটা একটা ইয়ার্কির সম্পর্ক, সব বলা যায়। তাই শোনো শোনো ওগো যোগ মায়া, আমি তোমাকে জানাই, আসলে কৃষ্ণ মা কালী মোটেও হয় নাই। আসলে আমাদের সনাতন ধর্মের নানা মুনি নানা মত, নানা মুনির নানা মত। এক মতে বলছে যে কৃষ্ণ কালী হয়নি। যখন দেখলো রাধা কৃষ্ণ দুজনে নিধুবনে প্রেম আলাপনে, তখন কুটিলা গিয়ে খবর দেয় আয়ানে। আয়ান যখন একটা লাঠি এনে ধেয়ে যায়, তখন কৃষ্ণ মা কালীকে ডাকে, মা কালীকে স্মরণ করে, বলে মা কালী, তুমি এসে আমার এই লীলা রক্ষা করো। কারণ আয়ান ঘোষ হচ্ছে কালী ভক্ত, আয়ান ঘোষ হচ্ছে কালী ভক্ত, আর রাধা হচ্ছে কৃষ্ণ ভক্ত। তাই তুমি এসে আমার সামনে দাঁড়াও। তখন কালী মূর্তি হয়ে তখন মা কালী সামনে দাঁড়ালো, কৃষ্ণ তার পেছনে লুকালো। আয়ান এসে দেখে আমার বউ রাধা রানী বড় ভক্ত হয়,
কালী পূজা করে আমার শ্রীমতী রায়। আবার অন্য মতে এই সব হাতে তোমারে জানাই, কৃষ্ণ যখন কালী হলো তার হাতের খড়গ ছিল, ওই লিঙ্গ কৃষ্ণ খড়গেতে বানায়। কৃষ্ণ যখন নারী হলো, মা কালীর হাতে যে খাঁড়া ছিল ওই লিঙ্গ তখন খাঁড়ায় রূপান্তরিত হলো। এই একটা তত্ত্ব পাওয়া যায়। এই জন্য বললাম নানামণি নানা মত। এই তো তোমার কথার জবাব, কথায় মিটে যায়। তবে বিজয় সরকারের গানের আমি শেষ কলিটা গাই। যাগযজ্ঞ ধর্মের বাঁধন, মরণের লাগবে না কারো। ওরে যাগযজ্ঞ আর ধর্মের বাঁধন, মরণের লাগবে না কারো। বিজয় বলে ভজন সাধন তারক ব্রহ্ম হরিনা। বিজয় বলে ভজন সাধন তারক ব্রহ্ম হরিনা। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ নামে শোক দুঃখ তাপ যাবে চলে, জপিলে নামে অবিরাম। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ। শোন শোন যোগ মায়া ওগো ঠাকুমা, তোমার ধারে জানার আমার কিছু বাসনা। বলো বলো ও ঠাকুমা, তোমার কবে লেজ হয়েছিল? এই তত্ত্বটা সভা মাঝে আমায় বলবে ভালো। আস্তে 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 যোগমায়ার কিন্তু লেজ হয়েছিল। বলেন, যিনি যোগমায়া তিনি মহামায়া, তিনি আদ্যাশক্তি, তিনি মা কালী, তিনি ধূমাবতী, তিনি হৈমবতী, তিনি বিপত্তারিণী, তিনি পার্বতী, তিনি গৌরী। তাহলে বলো যোগমায়া তোমার কবে লেজ হয়েছিল? একটু আমার ধারে বলো, কারণ আমি তো এখন সম্পর্কে নাতি, আমি অনেক কথাই বলতে পারি নাকি। আর একটা কথা আছে বাবা, এখন যদি মনে করেন আমার দাদু না থাকে কোনো কারণে যদি দাদু না থাকে তাহলে কি উপায় হবে? আমি একমাত্র শেষ সম্বল। হ্যাঁ, একটা কথা বলে না, না পেয়ে নাতি ভাতার তাই দিয়ে দিই গাঙ্গে সাঁতার। হরিবল হরিবল, দুটা হয়ে গেছে তাও ভয় করি না বাবা। হরিবল হরিবল, একদম শাস্ত্রে বলেই দিয়েছে, না পেয়ে নাতি ভাতার তাই দিয়ে দেই গাঙ্গে সাঁতার। কি এই কথাটা এদিকের লোক বলে? এদিকেও বলে না। তো আমি আর কি, আমার ঠাকুমার ওইটাই হরিবল হরিবল, তাই বলতে আমার কোনো দ্বিধা নাই, একটু আর কি ভাজলামও চলে। তাই বললাম এই সভাস্থলে তোমার কবে লেজ হলো একটু আমার ধারে খুলে বলো। আর একটা কথা, এই বড়াই বুড়ি আর যোগমায়া ব্যবধান কিছু না, যোগমায়াই বড়াই বুড়ি। বড়াই বুড়িকে দেখে বোঝাই যায় না সে বিধবা না অধবা না সধবা না ধবধবা। মানে বড়াই বুড়ির অবস্থা কি? শাড়ির মানুষের দুইটা পায়ের থাকে। বড়াই বুড়ির শাড়ির একটা পায়ের লাল, একটা পায়ের কালো। তো কালো পায়েরটা দেখে মনে হয় বিধবা, আবার লাল পায়ের দেখলে মনে হয় সধবা। আবার ধরেন এক হাতে শাখা আছে, এক হাতে নাই। আবার কপালে সিঁদুর নাই, আবার সিঁথিতে একটুখানি দেখতে পাই। মানে দেখে বোঝা যাচ্ছে না যেটা বিধবা না সধবা না অধবা না ধবধবা।
বুঝতে পারলেন না? বিধবা মানে যাদের স্বামী মারা গেছে, আর সধবা মানে যাদের স্বামী বেঁচে আছে, আর অধবা মানে মেয়েদের দেখবেন অনেক মেয়ে আছে না 40 বছর 45 বছর হয়ে গেছে, ছেলেই খুঁজে পাওয়া যাচ্ছে না, বিয়াই হচ্ছে না, 40-45 বছর হয়ে গেছে। ওই সময় আমার মায়েরা ঠাকুমা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে বলেন এগুলো হচ্ছে ধবধবা, এগুলো হচ্ছে অধবা মানে যাদের 35-40 বছর বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, চেষ্টা চলছে কিন্তু মাপের বর পাওয়া যাচ্ছে না, এগুলো হচ্ছে অধবা। আর তাহলে এবার থাকলো ধবধবা। ধবধবা কোনটা? মানে দেখা গেল স্বামী আছে, আবার স্বামীর ভাইয়ের সাথেও ইন্টু পিন্টু আছে, আবার শোনা গেছে যে পাড়ার পল্টুর সাথেও একবার নাকি ধরা পড়েছিল, আবার এদিকে পরে বিয়া করলো মদন, আর ওইদিকে মজা মারছে জনার্দন। এগুলা হচ্ছে বাবা ধবধবা। যদিও এখানে এরকম কেউ নাই, এগুলো সব আমাদের টাউনে পাওয়া যায় বাবা। আর টাউনে তো এক বাড়ির খবর আর এক বাড়ি রাখে না, হরিবল হরিবল। যদিও কেউ কখনো দেখে তাহলে বলে দিল এটা আমার কলেজের বন্ধু, কোনো সমস্যা নাই, জয় গুরু জয়। তাহলে তুমি কোনটা একটু আমার ধারে সঠিক করে বলবা, তবে আর বেশি কথা বলবো না, এতটুকুই জানার বাসনা। এবার আসবে আমার ঠাকুমা, সঠিকভাবে শাস্ত্র মতে জবাব চাই, জবাব না হলে কিন্তু ছাড়াছাড়ি নাই। হরিবল হরিবল হরিবল। এই তো তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা, সঠিক করে জবাব দিবে আমার মনেরই মতো। তবে থাক আর বেশি কথা বলবো না, অল্পের মধ্যে ছেড়ে যাই কাব্যই আলোচনা। তবে আর আমি কেন বলি বেশি বলে কেন আমি হতে যাব দোষী। আমি গানের ছন্দে মনের দ্বন্দ্বে মন্দ কিছু বলি, সাধু গুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। আসরে আছে যত মাতৃ জাতি, সকলের চরণেতে জানাই গো প্রণতি। আসরে থাকলে কোনো মিয়া মোল্লা ভাই, অনেক অনেক ধন্যবাদ তাহাকে জানাই। আমি গানের ছন্দে মনের দ্বন্দ্বে করি যদি ভুল, আমার ভুলগুলো করে নেবেন চরণের ফুল। এইবার ঠাকুমা আসিবে সবাই, কোন ভাবে কোন কথা কেমন করে কয় দেখি, কোন ভাবে দেয় তার ভাবের পরিচয়। আমি থাকার কেন কথা বলবো বেশি বলে কেন আমি হতে যাব দোষী। আমি এইখানেতে করি গান্ত রাধাকান্তেশ্বরী, জয় জয় মা গঙ্গা প্রীতি প্রেমানন্দে, সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে, বলুন হরি 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 বল হরি বল হরি বল। ওরে তুই যদি আমার হইতি রে ও নাতি, ওরে আমি হইতাম তো আমার কুলেতে বসায়া তোরে আমি করিতাম আদর রে। তুই যদি আমার হইতি রে তুই যদি আমার হইতি রে নাতি, আমি হইতাম তো কুলেতে বসায়া তোরে করিতাম আদর রে। তুই যদি আমার হইতি রে বন্ধু, তুই যদি আমার হইতি রে। শোনো শোনো গো নাতি, তোমারে জানাই যাহা জিজ্ঞাসা রেখে গেছ জবাবে দাঁড়াই। আমার কেন লেজ হয়েছিল, সেই জায়গায় কি ঘটনা ঘটেছিল, তাই সেই জায়গার কিছু কথা বলবো, চিন্তার কারণ নাই। আজকের নাতির খুব মনের আশ। আমার শিয়াল চিনেন? শিয়াল চিনেন? ভগবান শ্রীকৃষ্ণকে যখন কারাগার থেকে
বসুদেব নন্দলাইয়ে নিয়ে গো যাই, ওই যমুনার তীরে গিয়ে দেখো থমকে যে দাঁড়াই। বসুদেব যখন কারাগার থেকে কানাইকে নন্দলাইয়ে নিয়ে যায় মাথায় করে, যমুনার তীরে গিয়ে থমকে দাঁড়ায়। যমুনা মনে মনে চিন্তা করছে, আজকে ভগবান বৃন্দাবনী লীলাই যাচ্ছে আমার বক্ষের উপর দিয়ে, মনের আনন্দে যমুনা কি করলেন, উথাল পাথাল ঢেউ শুরু করে দিলেন। বসুদেব যখন সেই যমুনার তীরে যায়, যমুনার তীরে গিয়ে সেখানে থমকে দাঁড়ায়। আজকে এই যমুনা নদী কেমন করে পাড়ি দিয়ে যাব, সেই জায়গায় আমার নাতি আমায় স্মরণ করলো তাই। যোগমায়া কোথায় আছো, আমার পিতাকে রাস্তা যে দেখাও। ও নাতি, তোমার মনে হয় পূর্বের কথা মনে নাই। নাতি আমায় ডেকে ডেকে বললেন, যোগমায়া যোগেশ্বরী কোথায় আছো, দেখা দাও, আজকে আমার পিতা বসুদেব বিপদে পড়েছে। কি বিপদে? তুমি গিয়ে আমার পিতাকে রাস্তা দেখাও। সেই জায়গায় আমি শিয়ালের রূপ ওই না ধারণ করেছিলাম, তাই ওই শ্রীকালিনীর রূপ ধরে তোমার পিতাকে রাস্তা যে দেখাই। এই কারণে আমার ওগো লেজ হয়েছিল তাই। এই তো তোমার কথার জবাব কথাই হইয়া যায়। তাহলে জবাবটা পাওয়া গেল বাবা, জবাব বোঝা গেছে? বোঝা গেছে তাই তো? শিয়াল আপনারা সকলেই চেনেন, আর শিয়ালের লেজ কিন্তু আছে। বলেছে আমার দিদিমার যে লেজ হয়েছে, কি সুন্দর কথা। আবার আর একটা জিজ্ঞাসা রেখেছে আজকের মঞ্চে, তুমি অধবা না সধবা না বিধবা না ধবধবা, একটু বলে যাবে। নাতির কি চোখের পর্দা নাই, আমি সধবা না বিধবা না ধবধবা? তোমার এত সমস্যাটা কোন জায়গায়? কি বলবো মাসি, আপনাদের গ্রামে আসি বানাসি একটা কথা মনে পড়ে গেল। কথাটা কেমন জায়গায়? নাতির আবার একটু চুলকানি ব্যারামের অভ্যাস আছে। চুলকানির অভ্যাসটা কেমন করে দেখবেন, বাজারে কিন্তু সেই চুলকানির মলমের ডাক্তারও পাওয়া যায়, যায় না? বলে চুলকানি হলেই লাগাবেন, এরকম। মানে যখন গান বাজনা থাকে তখন তো করে, যখন না থাকে তখন সেই ব্যবসা করে। কে করে? উজ্জ্বল বৈরাগী। টাইটেলটা কিন্তু খুব সুন্দর, মানে ভিক্ষা করতে গেলেও লজ্জা শরম লাগবে না। অনুপাদিটা এমন একটা আছে, তাই না বাবা? একমাত্র বৈরাগী বৈষ্ণবরাই ভিক্ষা টিক্ষাটা বেশি কটু করতে পারে। তো যাই হোক, এরকম কর্ম আছে। উনি কিন্তু আমার সঙ্গে একদিন গান গাইতে যাই অনেক দূরে, কোন জায়গায় নাকি গান গাইতে যাই শিলিগুড়ির একদম কাছে। যাওয়ার পর বৈরাগী মানুষ, ওনাদের স্বভাবটা তো থাকবে, যতই মানে চেষ্টা করুক করবো না, তাও কিন্তু স্বভাবটা চলে আসে। দুপুরবেলা কমিটির খুব সুন্দর আয়োজন হয়েছে, কিন্তু একটাই ব্যবস্থা কম, নাকি নদীতে গিয়ে স্নান করতে হবে। উজ্জ্বল বৈরাগী কী করলো, সেই জায়গায় হাতের তালুর মধ্যে করে একটু তেল নাই, ভুড়িতে মালিশ করতে করতে যমুনার দিকে যায় স্নান করতে। চান করতে যখন যায়, মানুষের নজর তো খারাপ, আমার চোখটাও কিন্তু ওই বৈরাগীর দিকে যায়। যখন যাই আমি মনে মনে চিন্তা করি, বৈরাগী করেটা কি? কয় আর বলুন, আমি স্নান করতে যাই। তাহলে ভালো কথা। ইতিমধ্যে দেখি উজ্জ্বল বৈরাগীর গলার মধ্যে এত বড় বড় অনেক তাবিজ ঝুলান আছে, দেখবেন। এখন মানুষ পাগল করা না আমাকে পাগল করা, যেহেতু সম্পর্কে আমি দিদিমা, আমি কিন্তু সেটা জানি না। তো আমি জিজ্ঞাসা করলাম, নাতি মহাশয়, তোমার গলায় যে এত বড় বড় তাবিজ দেখতে পাই, এই তাবিজটা পরার কারণটা কি? কয় কব। আবারও বলে কব। আমি কই হ্যাঁ বলে ফেলো, অসুবিধার কোনো কারণ নেই, শরীর থাকলে মানুষের অসুখ হতে পারে। কয় আমি না বিছানায় মুতি। বুঝলেন, আমার নাতির এরকমও কর্ম আছে। মানে তারপর আমি জিজ্ঞাসা করলাম, এই তাবিজটা দেওয়ার পর কমেছে না বেড়েছে? কয় আগে 2 দিন করতাম, এই তাবিজটা পরার পর ঠাকুরের আশীর্বাদ এখন দৈনন্দিনই করি। হরিবল হরিবল। এইরকম মানে যদি নাতি হয় বাবা, জীবনটাই হরিবল হরিবল। যাহা জিজ্ঞাসা ছিল তোমার আমার ধারে, তাই আমি সদবা নাই অধবা বলে যাই তোমায়। আমি শিবের ঘরণী দুর্গা, তোমার জানা নাই।
স্বভাব কথাই হইয়া যাই। তোমার কাছে কিছু কথাই আরো আমি জানতে চাই। কি বলবো মাসি, আপনাদের গ্রামে আসি বা না আসি, মানে শ্রীকৃষ্ণ ভগবান যাকে বলা হয় কানু হারাম জাদা, এর যে স্বভাব এত ভালো, স্বভাবের একদম নাই অভাব, মানে পবিত্র স্বভাব। স্বভাবটা কেমন দেখা যায়? শ্রীমতী রাধারানী যখন সখীদের নিয়ে স্নানে অগ যাই, সেই জায়গায় বসন চুরি করলো নাতি মহাশয়। রাধারানী যখন অষ্ট সখীদের নিয়ে যমুনায় স্নানে যায়, তার স্বভাবটা কেমন করে ভালো হয়? তার স্বভাব চরিত্র মোটেও ভালো না। যখন স্নান করতে যায়, গোপীগণ যখন বসন রাখে, সেই বাসন চুরি করে রাখলো কোন জায়গায়? কন্দম বৃক্ষের ডালে। তাহলে তোমার স্বভাব যদি এতই ভালো হবে, রমণীদের কেন বসন চুরি করলে? একটু বলে যাবে। বৃন্দাবনে তাল গাছ, তমালা গাছ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেখায় ও বোঝাই। এত গাছ থাকতে কেন তুমি কদম গাছে বাঁশরি বাজাও? 12খানা বন দিয়ে হয় বৃন্দাবন। বৃন্দাবনে তো কোনো জিনিসের অভাব নাই, সর্বশ্রেষ্ঠ বন যাকে বান্দরবন কয়। কিন্তু এত গাছ থাকতে কেন তুমি সেই কদম গাছে বসে মনের আনন্দে বাঁশরি বাজাও? তোমার কাছে একটু জিজ্ঞাসা রয়, তোমার কাছে দ্বিতীয়বারে আমার জিজ্ঞাসা যে রয়, মনের মতো জবাব দেবে ধর্ম সবার ঠাই। তবে আরে বেশি কথাই আমি বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার পালার আলোচনা। এইখানেতে করি ক্ষান্ত রাধা কান্তের শরীর, চাঁদ বাদনে ভক্তগণে একবার বলুন হরি হরি, জয় জয় নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল। তাহলে বসন কেন চুরি করলো? এইটা দুটা কারণ আছে বাবা, দুইটা কারণ। একটা কারণ হচ্ছে কোনো মানুষকে, ছেলেই হোক আর মেয়েই হোক, কখনো বসন খুলে জলে নামতে হয় না। আপনি যদি বাথরুমেও স্নান করেন, মনে রাখবেন যে ঘরের মধ্যে বাথরুম, আমাদের যেমন সব বাড়ি বাড়ি অ্যাটাচ, আমাদের শহরে সবার একই, ঘরের সাথে বাড়ির মধ্যে একদম পায়খানা বাথরুম। যার যার বড় বেটার ঘরের সাথে ঘরের মধ্যে দিয়ে পায়খানা বাথরুম, ছোট বেটার ঘরের মধ্যে দিয়ে পায়খানা বাথরুম, আমাদেরও ঘরের মধ্যে দিয়েই সব অ্যাটাচ। এখন বর্তমানে এটা নিয়ম চালু হয়ে গেছে। তাতে করে যদি আপনি বেটা ছেলেই হন আর মেয়ে ছেলেই হন আর যেই হন না কেন, বাথরুমে গিয়েও কখনো সম্পূর্ণ পোশাক খুলে স্নান করতে হয় না, কিছু অঙ্গে রাখতে হয়। জয় গুরু জয়। এটা হচ্ছে নিয়ম। তাছাড়া বরুণ দেবকে অপমান করা হয়। জলের দেবতার নাম হচ্ছে বরুণ দেব। আচ্ছা বলেন তো, বৃন্দাবনের ব্রজগোপী যারা যমুনায় নেমেছে, তারা জলের মধ্যে, জলের যে দেবতা বরুণ দেব, তিনি একজন পুরুষ, তাহলে সে জলের মধ্যেই থাকে। এখন যদি বিবস্ত্র হয়ে যদি ব্রজগোপীরা জলের মধ্যে নামে, তাহলে জলের মধ্যে তো কে থাকে? বরুণ দেব থাকে। শুধু কি তাই? তাই নয়, তারপরেও জলের মধ্যে কত হাঙর কুমির থাকে, তাদেরকেও এক কথায় খাঁটি বাংলা ইজ্জত দেখানো হয়। এই জন্য মেয়েদের 5টা গোপনাঙ্গ, অন্তত জলে নামলেও 3খানা গোপনাঙ্গ গোপনে রাখতে হবে। এটা নিয়ম বা সিস্টেম। তাই কৃষ্ণ শিক্ষা দিল বাবা, কৃষ্ণ বসন চুরি করে শিক্ষা দিল যে তোমরা আর কখনো জলে বিবস্ত্র হয়ে নামবে না। কি বলি আপনাদের ঠাঁই আর একটা শিক্ষা আছে এর মধ্যে পাই। কি না, বৃন্দাবনের ব্রজগোপী যারা
তারা সব সময় বলে, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, তুমি আমার, আমরা তোমার। হে কৃষ্ণ, তোমার চরণে মন প্রাণ জীবন যৌবন সব সঁপে দিলাম, আমার বলতে আর কিছু রাখলাম না। হে গোবিন্দ, এই জীবন যৌবন মন প্রাণ সব তোমার। তো কৃষ্ণ চিন্তা করলো যে ব্রজগোপীরা যে বলে যে হে গোবিন্দ, আমাদের মন প্রাণ জীবন যৌবন যাহা কিছু সব তোমাতে অর্পণ করলাম, আমার নিজের বলতে কিছু নাই, সব তোমার। দেখি আমাকে কতটুকু দান করেছে। এটা বুঝার জন্য একদিন কৃষ্ণ গিয়ে সব বসন চুরি করে কদম ডালে বসে দেখে বাঁশি বাজাচ্ছে। এইবার বাঁশি শুনে বুঝতে পারলো যেখানে তো কৃষ্ণ কালা এসেছে, এবার জলে নেমে আছে। কেউ গলা জলে নেমে বলছে যে কৃষ্ণ দাও, বসন দাও। তখন কৃষ্ণ বলছে, আসো, কিনারায় আসো, এসে নিয়ে যাও। বলে না, আমরা তো বস্ত্রহীন, আমরা কি করে তোমার কাছে যাই? তখন কৃষ্ণ বলল, ও খালি মুখেই বলো যে কৃষ্ণ, তোমাকে মন প্রাণ জীবন যৌবন এই দেহ তোমার চরণে করেছি দান। তাহলে যদি তোমরা আমাকে তোমাদের মন প্রাণ জীবন যৌবন এই দেহ আমাকে দান করো, তাহলে আমার দেহ আমার সামনে নিয়ে আসবে, এতে তোমাদের লজ্জা কোথায়? শাস্ত্রে বলেছে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে আমার গোবিন্দ প্রাপ্তি নয়। হরিবল হরিবল। বৃন্দাবনে কৃষ্ণ হচ্ছে মদন মোহন। মনে রাখবেন, কৃষ্ণ বৃন্দাবনে কতদিন লীলা করেছে? 11 বছর, 11 বছর বয়স অবধি। একটা 11 বছরের ছেলের সামনে, একটা 11 বছরের ছেলের সামনে আসতে তোমাদের লজ্জা করছে? এই তোমরা আমাকে ভালোবাসো, এই আমাদের জীবন যৌবন অর্পণ করেছো। তখন ব্রজগোপীরা বুঝতে পারলেন, তাই তো, এই দেহ তো আমার গোবিন্দের দান, এই দেহ আমার গোবিন্দেরই দেওয়া দেহ। তাই গোবিন্দ আছে, তাই আমরা আছি। যেদিন এই দেহ থেকে গোবিন্দ চলে যাবে আর এই দেহের কোনো দাম থাকবে না, সেদিন সবাই মরদেহ বলে শ্মশানে গিয়ে পুড়িয়ে করবে ছাই। গোবিন্দ আছে, তাই আমরাও আছি। গোবিন্দ নাই, আমরাও নাই। তাই ব্রজগোপীরা বুঝতে পেরে দু বাহু তুলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, এই যে আমরা এসেছি, আমাদের মন প্রাণ জীবন যৌবন সব তোমাতে দান করেছি, আমাদের বুঝার ভুল হয়েছিল ঠাকুর, এবার তুমি বসন দাও। তখন কৃষ্ণ বসন দিল। এই দুইটা কারণ ছিল। আর একটা কথা বলে গেছে, ভুলি নাই, মনে আছে, বৃন্দাবনে এত গাছ থাকতে কদমের গাছের তলায় কৃষ্ণ কেন লীলা করেছিল? আসলে এই কদম গাছের পূর্ব জন্ম হচ্ছে যে রামায়ণে যে সোনার সীতা, সেই সোনার সীতাই হচ্ছে বৃন্দাবনে এসে কদম বৃক্ষ। যখন সীতারানী বনবাসে ছিল, অশ্বমেধ যজ্ঞ করেছিল রামচন্দ্র, ভগবান রাম অশ্বমেধ যজ্ঞ করেছিল। অশ্বমেধ যজ্ঞ করতে হলে স্বামী স্ত্রী রাজা রানী একসঙ্গে আহুতি দিতে হয়। তাই যখন রামের পাশে সীতা নাই, বনবাসের হয়, তখন ঋষিমণিরা বিধান দিলেন, যদি স্বর্ণ সীতা তৈরি করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করা যায় তাহলে তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে, নচেত নাই। তাই তখন বিশ্বকর্মা দ্বারা সোনার সীতা নির্মাণ করে যখন তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করে রামচন্দ্রের পাশে বসিয়ে যজ্ঞ হলো। এবার যজ্ঞ যখন সমাপ্ত হয়ে গেল, তখন আর সোনার সীতা কি হবে? তখনও সোনার সীতা বললেন, প্রভু, আমি কি তোমার লীলার ভাগীদার, তোমার লীলার অংশীদার হতে পারবো না? আমি কি তোমার চরণ পাবো না? বললে, হ্যাঁ পাবে, এই জন্মে নয়, পরে জন্মে গিয়ে তুমি হবে কদম্ব বৃক্ষ, আর আমি যত লীলা কদম গাছকে ঘিরেই করব। এই জন্য কালিয়াদহের তীরে যত গাছ ছিল সব গাছ মরে গিয়েছিল বাবা কালিয়ানাগের বিষে, কিন্তু কদম গাছ মরে নাই। এখনও সেই কদম্ব গাছ আছে, যারা বৃন্দাবনে গেছে তারা দেখতে পায় কালিয়াদহের তীরে এখনও কদম্ব গাছ রয়। 5,500 বছর রানিং হয়ে গেল। যেমন একটা গাছ নবদ্বীপে আছে, গাছটা আমি 5 বছর আগে গিয়ে দেখেছিলাম, জীবিত ছিল। আমি তো গত 1 সপ্তাহ আগে গিয়েছিলাম, 1 সপ্তাহ হবে না, বেশি হবে, 12-14 দিন হবে আর কি।
নবদ্বীপে গেলাম, তো দেখলাম সেই মূল গাছটা নাই, কিন্তু গাছের গোড়া দিয়ে আবার অনেক গাছ বেরিয়েছে, মানে অনেক ডালপালা বেরিয়েছে। সেটা হচ্ছে শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু যে কুল খেয়ে আঁটি ফেলেছিল, বিচি ফেলেছিল, সেই কুলের গাছটা 550 বছর জীবিত ছিল। তারপরে মূল গাছটা নষ্ট হয়ে গেছে, এখনও সুন্দর করে সেই ঠেকামেকা দিয়ে সুন্দর করে রেখেছে, যে মহাপ্রভুর হাতের তৈরি লাগানো গাছ, মানুষ দেখবে। গাছটা এখনও আছে, যদিও গাছটা বডিটা মানে মূল কাণ্ডটা শুকিয়ে গেছে, আর গোড়া থেকে আবার নতুন করে গাছ বেরিয়েছে। গাছ অনেকগুলো নতুন করে ডালপালা বেরিয়েছে, মানে গাছ আরও বিশাল হবে। এভাবে দেখবেন যুগ যুগ থেকে যাবে, কারণ এগুলো ভগবানের স্পর্শ পাওয়া, ঈশ্বরের স্পর্শ পাওয়া। তাহলে বাকি কথা সুর আর ছন্দে বলতে চাই। জয় গুরু জয়, একটা সুর লাগাই। ওরে প্রেমে চায় না ধন রতন রে, চায় না রাজ্য সিংহাসন। ওরে প্রেম প্রীতি করতে গেলে লাগে বিশুদ্ধ মন রে। প্রেমে চায় না ধন রতন, প্রেমে চাহে না ধন রতন রে, রাজ্য সিংহাসন। প্রেম প্রীতি করতে গেলে লাগে বিশুদ্ধ মন রে, প্রেমে চাহে না ধন রতন রে। শোনো শোনো যোগমায়া, হবে আমার ঠাকুমা, তোমার গুণের এক মুখে দিতে নারী সীমা। যোগমায়া তার অনেক লীলা, কৃষ্ণ লীলা যোগমায়া আশ্রিত। কৃষ্ণের যত লীলা যোগমায়া আশ্রিত লীলা, যোগমায়া ছাড়া কৃষ্ণের লীলা হতো না। কৃষ্ণের যত লীলা সব যোগমায়া। কৃষ্ণের জন্ম হলো কংসের কারাগারে, তাও যোগমায়ার দ্বারায়। কারণ ওই যে কংসের কারাগারে বড় বড় তালা, বাবা তালা কে খুলে দিয়েছিল? যোগমায়া। কৃষ্ণকে যে মাথায় করে নিয়ে গেল বসুদেব, ওই ঝুড়িটা কোথায় পেল? ধামাটা, ওইটাও যোগমায়ার দেওয়া। নদী পার হলো শ্রীগাল রূপে, তাও যোগমায়া। সেখানে গিয়ে নন্দরানীর পাশে শুয়েছিল যোগমায়া কন্যা রূপে, সেখান থেকে নিয়ে আসলো যোগমায়া, কংসের হাতে তুলে দিলেন। তাহলে যত লীলা, নিধুবনে কৃষ্ণকালী, তাও যোগমায়া। নিকুঞ্জবনে রাসলীলা, তাও যোগমায়া। যোগমায়া ছাড়া কৃষ্ণর কোনো লীলাই হয়নি বাবা। বৃন্দাবনে রাসলীলা করে কোনজন? না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। আমার যোগমায়াই আস্বাদন করেছিল বাবা। তাই শোনো শোনো যোগমায়া, তোমার গুণের নাই সীমা। এক মুখে বলতে নারী তোমার গুণের মহিমা। তোমার যাহা জিজ্ঞাসা ছিল আমি বলেছি সভায়। এই কদম্ব বৃক্ষ সোনার সীতা, অগত্রেতা যুগের। এই তো তোমার প্রথম কথার জবাব মিটে গেল।
কেন কৃষ্ণ বসন চুরি করলো বলি ভালো। ওই জলের মধ্যে থাকে বরুণ দেব, একজন পুরুষ মানুষ হয়, অপর পুরুষের সামনে বসন খোলা মোটে উচিত নয়। তাই তো কৃষ্ণ শিক্ষা দিল, একটা কারণ হলো, আর একটা কারণ ব্রজ গোপীদের ভক্তির পরীক্ষা করিল। ব্রজ গোপীদের কেমন ভক্তি, আস্তে আস্তে কলিযুগের মানুষের তো এখন ভক্তি নাই বাবা। ভক্তি একটা জিনিস, ভক্ত কম আছে, তবে ইউটিউবে আপনারা দেখতে পারবেন। চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। মেয়েদের ভক্তি করার নিয়ম হচ্ছে হাতটা জোড়া থাকবে আর আঙুলটা, বুড়ো আঙুলটা এরকম থাকবে, মনে রাখবেন। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে জোড়াই হাত থাকবে, কিন্তু হাতটা এরকম লেগে থাকবে হাতের সাথে। এ হচ্ছে ভক্তি করার নিয়ম। আর ভক্তি হয় 3 প্রকারের, একটা ত্রিঅঙ্গ, একটা পঞ্চাঙ্গ, একটা ষষ্ঠাঙ্গ। এ হচ্ছে ভক্তি করার নিয়ম। ত্রিঅঙ্গ মানে আপনি দাঁড়িয়েই করতে পারবেন, অসুবিধা নাই। এই 2 হাত এক জায়গায় করলেন, তাই 1 অঙ্গ হলো। কপালে ঢাকালেন, 2 অঙ্গ হলো। আর বুকে ঢাকালেন, ত্রিঅঙ্গ। এই প্রণামটা আবার পঞ্চাঙ্গ হবে, যখন মাটিতে হাঁটু গাড়লেন, এই হাঁটুতে পা ঠেকলো, 1 অঙ্গ হলো। কপাল মাটিতে ঢাকালেন, 2 অঙ্গ হলো। হাত জোর করলেন, 3 অঙ্গ হলো। আবার কপালে ঠেকিয়ে বুকে ঠেকালেন, এই পঞ্চাঙ্গ। আর একটা প্রণাম হচ্ছে ষষ্ঠাঙ্গ, মানে লম্বা হয়ে টান টান হয়ে প্রণাম করা, এই হচ্ছে ষষ্ঠাঙ্গ। এ হচ্ছে ভক্তি। আর এখনকার তো প্রণাম ভক্তি বুঝতেই পাচ্ছেন, কত রকমের ভক্তি। কোদালা প্রণাম, কুড়ালা প্রণাম, কি চোখ মারা ভক্তি। চোখ মারা ভক্তি বুঝতে পারলেন? ধরেন এক চ্যাংড়া মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, সামনে রাধাকৃষ্ণের মন্দির পড়ে গেল, মোটর সাইকেল চড়ছে, একটা মা কালীর মন্দির পড়ে গেল। এবার মোটর সাইকেল 2 হাতে স্টিয়ারিং ধরেই আছে, ফট করে এরকম চোখ মেরে দিয়ে চলে গেল। চোখ মেরে মাথাটা নিচা করে চোখ মেরে দিয়ে চলে গেল, মানে চোখটা বন্ধ করে মাথাটা নিচা করে দিল, দিয়ে হাঁটা দিল। এটাকে বলে চোখ মারা ভক্তি। আবার কেউ কেউ আছে যে 1 আঙুল দিয়ে প্রণাম করে, এটা কুড়াইলা ভক্তি। কেউ আছে এরকম প্রণাম করে বাবা, এটা কোদালা ভক্তি। আবার এখন তো আরও কত ভক্তি বেরিয়েছে, এটা না বললে বুঝতে পারবেন না, এগুলো শহরে চলে বেশি। ওই যে বললাম ত্রিঅঙ্গ ভক্তি, শোনোনি তুমি না? ত্রিঅঙ্গ ভক্তি, এভাবে হাত জোর করে দাঁড়িয়ে, নিজের পায়ে দাঁড়িয়ে, কোনো জুতা খড়ম কিছু পরা চলবে না। নিজের পায়ে দাঁড়িয়ে, মাটিতে দাঁড়িয়ে, হাত জোর করে, ছেলেরা হলে এরকম, মেয়েরা হলে এরকম, কপালে ঠেকিয়ে বুকে ঠেকাতে হবে। এ হচ্ছে ভক্তি। তো কি বলি আপনাদের ঠাঁই, একটা নতুন ভক্তি বেরিয়েছে বাবা, শঙ্খ বাজিয়ে ধূপকাঠি জ্বালিয়ে ভক্তি, মারাত্মক ভক্তি। আমাদের পাড়ার এক ছেলে নতুন ভক্ত হয়েছে, খুব ভালো কৃষ্ণ ভক্ত। তো নতুন ভক্ত হয়েছে, গুরুদেবকে প্রণাম করার নিয়ম আছে। গুরুদেবকে প্রণাম করার নিয়ম আবার আলাদা। গুরুদেবকে যখন প্রণাম করবেন, তখন মাটিতে হাঁটু গেড়ে এই হাত দুটো থাকবে গুরুদেবের পায়ের তলে, আর কপালটা ঠেকাতে হবে গুরুদেবের চরণের উপরে, আর হাতটা বের করে হাতে যতটুকুই যাই লেগে থাক, এটা জিহ্বায় ঠেকিয়ে মাথায় ঠেকাতে হবে। এটা হচ্ছে দীক্ষা শিক্ষা গুরুকে প্রণাম করার নিয়ম। তো নতুন না করবা না, ঠাকুর তো তোমাকে বলেনি যে তুমি আমাকে প্রণাম করো। তুমি গাড়ি চালাচ্ছ, তুমি বাস চালাচ্ছ, তোমার বাসের মধ্যে 70 জন লোক আছে। আর একটা কথা মনে রাখবা, প্রণাম করতে গেলে চোখ বন্ধ হবেই। কি হবে কি না? তুমি প্রণাম করতে গেলা, দেখা গেল তোমার ভাব জেগে গেল। তারপরে অনেক সময় ড্রাইভারদের একটা নিয়ম আছে, একটু খাওয়া আছে কি না? সব ড্রাইভার না, কারো কারো আছে। দেখা গেল একটু খেয়ে আছে, বেশি ভাব চলে এলো। প্রণাম করতে গেলে চোখ বন্ধ করবা। যখনই চোখ বন্ধ করলা, সামনে একটা লোক পড়ে গেল, মেরে দিয়ে চলে গেল, চোখ বন্ধ করলে তো আর দেখতে পাবা না। এই জন্য ঠাকুর বলেছে আমাকে তোমাকে সবসময় প্রণাম করতে হবে না। তোমার সব কর্ম সেরে, সারাদিন অন্তে সব কর্ম সেরে আগে কর্ম করো। কর্মই হচ্ছে শ্রেষ্ঠ ভক্তি। সকর্ম, সুকর্ম,
কর্ম 5 রকমের আছে বাবা। একটা হচ্ছে সকর্ম, একটা হচ্ছে সুকর্ম, একটা হচ্ছে অকর্ম, আর একটা হচ্ছে বলবো আর একটা হচ্ছে নিষ্কাম কর্ম, মানে যে কর্মের মধ্যে কোনো কামনা বাসনা থাকবে না, সেটা নিষ্কাম। আর একটা কাম হচ্ছে সুকাম, মানে দেশের দশের জন্য, মা বাবা আত্মীয় স্বজনের জন্য ভালো কাজ করা, সুকাম সুকর্ম। একটা সকর্ম, স মানে নিজে, নিজের দেহের জন্য, আর কারো কিছু হলো না হলো দেখার দরকার নাই, নিজে ভালো যা জগৎ ভালো, এরকমও লোক আছে, এটা সকর্ম। আর একটা হচ্ছে কুকর্ম। কুকর্ম হচ্ছে মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা দুমুখা কুকুর দেখতে পেলেন, একটা বাঁশ দিয়ে মেরে দিলেন মাঝখানে, যা, এটা হচ্ছে কুকর্ম। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা বাচ্চা ছেলে রাস্তায় হেগে রেখেছে, একটা ঢিল তুলে দিলেন, এক ঢিলের উপরে, হাগার উপরে ঢিল মেরে, এগুলো হচ্ছে কুকর্ম। আর একটা হচ্ছে অপকর্ম, যেটা করাই উচিত না। এটা হচ্ছে যেমন অনেক লোক আছে না বাবা, রাত্রিবেলা গিয়ে পরের বইয়ের মশারি তুলে, এই একটা কর্ম। তো এ হচ্ছে, তার জন্যই বলছি যে যখন প্রণাম করবা, নিজের সব কর্ম সেরে, সুকর্ম সকর্ম যত কর্ম আছে সব সেরে, রাত্রিবেলায় তুমি শোয়ার সময় বিছানায় বসে রাধা গোবিন্দের নামে একটা ভক্তি করে শুয়ে যাও, কোনো সমস্যা নাই। একবার নাম নিলে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। একবারই করো সারাদিনে, সারাদিনের যত পাপ সব মুক্ত হয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠলে মায়েদের বলছি, 3টা নাম বলে প্রণাম করে বিছানা থেকে নামবা, সারা জন্মে কোনো বিপদ হবে না, সংসারে অমঙ্গল হবে না, অভাব থাকবে না। প্রথম হাত জোর করে স্বামীর নাম, মা বাবার নাম আর গুরুর নাম নিয়ে ভক্তি করে বিছানা থেকে নামবা। ছেলেরা গুরুর নাম, মা বাবার নাম আর গোবিন্দের নাম নিয়ে ভক্তি করে বিছানা থেকে নামবা। দেখবা সারাদিনে তোমার কোনো বাধা বিপত্তি, অ্যাক্সিডেন্ট, ফাঁড়া কিচ্ছু হবে না। এটা সকালে বিছানা থেকে নামার সময়। আর শোয়ার সময় সব কাজ সেরে একবার ভক্তিভাবে নাম করে শুয়ে পড়ো, কোনো ঝামেলা নাই। জয় গুরু জয়। তাহলে বোঝা গেল, এ হচ্ছে ভক্তি। তো থাক, সে কথা যাক। এবার বৃন্দাবনের যে ব্রজগোপীদের ভক্তি, সে কথায় চলে যায় নাকি। এই তো যোগমায়ার কথার জবাব মিটে গেল, কৃষ্ণকে কতটুকু অর্পণ করেছে, কৃষ্ণ পরীক্ষা করে নিল। তোমার ধারে আমি একটা জিজ্ঞাসা করতে চাই, এই যোগমায়া বড়াই বুড়ি হাতে একটা লাঠি দেখতে পাই। বড়াই বুড়ির হাতে একটা লাঠি আছে বাবা, এই লাঠিটা বড়াই বুড়ি কোথায় পেল? এটা একটা জিজ্ঞাসা। কারণ যোগমায়ার কাছে তো সেরকম জিজ্ঞাসা করার কিছু নাই, কারণ এই পৃথিবীর যত মায়া সবই যোগমায়া, যত কি পৃথিবীর লীলা হয় সবই যোগমায়ার কৃপায়। এই যে মানুষের বিয়ে শাদী হচ্ছে যোগমায়ার কৃপায়, সন্তানাদি হচ্ছে যোগমায়ার কৃপায়। আমি যে বাউল গান গাইছি এটাও যোগমায়ার কৃপায়, আপনারা যে গান শুনছেন এটাও যোগমায়ার কৃপায়। যোগমায়া যদি আপনার গোবিন্দের প্রতি ভক্তি না এনে দেয়, তাহলে আপনার বাউল গান ভালো লাগবে না, কোনো কীর্তনও ভালো লাগবে না। সব যা পৃথিবীতে লীলা হচ্ছে সব গোবিন্দ আর যোগমায়ার কৃপায়। হরিবল হরিবল। তাই বড়াই বুড়ি এই যোগমায়া হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা বলো বড়াই বুড়ি কোথায় পেল? তবে বেশি কথা সভা মাঝে আর বলবো না, অল্পের মধ্যেই ছাড়লাম আমার কাব্য আলোচনা। এইবার কমিটি দাদাদের অনুরোধের আছে একটা গান, এইবার গান শুনিয়ে ক্ষান্ত হব সভায় জানালাম। তবে দ্বিতীয়বারে বেশি কথা বলবো না, অল্পের মধ্যেই ছেড়ে যায় কাব্য আলোচনা।
এইবার যোগমায়া আসরে আসিবে, দেখি আমার কথার জবাব কেমন করে দিবে, দেখি কোন ভাবে দেয় কার ভাবের পরিচয়, সঠিক সঠিক জবাব আমরা বুঝে নিতে চাই। আসরে সুন্দর চন্দন সাউন্ড, যাহার কথায় আমি বলিতে বাউন্ড বলি, আসরে সুন্দর মিউজিক বাজায়, আরও যেন ভালো ভালো মিউজিক তারা দেয় বলি। এইবার যোগমায়া আসরে আসিবে, আমার কথার জবাব ধরে ধরে দিবে আমি। এইখানে করিকান্ত রাধাকান্তেশ্বরী, জয় জয় মা গঙ্গা দিদি প্রেমানন্দ, একবার বলুন হরি 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 বল হরি বল বল হরি বল বল। জিজ্ঞাসা রেখে গেছে আজকের মঞ্চের নাতি, বলে যাবে এ সভায় যখন বড়াই বুড়ি অষ্ট সখীদের নি রাশের চাকার মধ্যে দেখবেন ঘোড়াই, এইভাবে কিন্তু লাঠিটা ভর করে দাঁড়িয়ে থাকে, তাই না বাবা? দাঁড়িয়ে থাকে তো, সেই জায়গার ওই লাঠিটাকে জিজ্ঞাসা নয়, ও যেমন লোহার সাথে কাষ্টের পিড়ি, ওরে জলে ভাসে দুইজনা, এই কৃষ্ণ প্রেমে সকলেই জানে না। যেমন লোহার সাথে কাষ্টের পিড়ি, জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেমে সকলেই জানে না, কৃষ্ণ প্রেমে সকলেই জানে না। শোনো শোনো ওগো নাতি, তোমারে জানাই, আমার হাতের লাঠিটা কেমন করে পেলাম, আমি বলে যাই সবাই। লাঠিটা দেখো কোন জায়গায় থেকে সৃষ্টি গো হয়, সেই জায়গার কিছু কথা বলবো, এই না যে সবাই। আমি জবাব দেব ধর্ম সভায়, জবাব দেব ধর্ম সভায়, তোমারে জানাই গো কৃষ্ণ প্রেমে সকলেই জানে না। যেমন লোহার সাথে কাষ্টের পিড়ি, জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেমে সকলেই জানে না। ভোলানাথের লিঙ্গের হাড় থেকে ওই লাঠির জন্ময়োগ হয়, ওই রাসের ভোলানাথ আর দুর্গা মিলে দুইজনেই যে যায়, সেই জায়গায় ওই লাঠি দুর্গা নিয়েছিল, তাই ভোলানাথের লিঙ্গের থেকে লাঠির জন্ময়োগ হয়। এই তো তোমার কথার জবাব, কথাই হইয়া যায়, তবে আর বেশি কথা বলার দরকার বটে নাই। আমাদের পালা প্রসঙ্গর ভাবধারা এই জায়গায় রেখে গেলাম, তাই নাতি আর দিদিমা মিলে এখন মিলন হইয়া যায়। এইখানেতে করি কান্ত রাধাকান্তের শরীর, চাঁদ বদনে ভক্তগণে একবার